নতুন একটা ভিডিও তুলকাম করলাম আমি সুলমান অ্যান্ড আজকের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং। আজকের ভিডিওতে আমরা যেলাম ওয়ার্ল্ডের লংগেস্ট সি বিচ কক্সবাজার। অ্যান্ড যদিও কক্সবাজার যাওয়ার কোনো প্ল্যানই ইদানিং আমার মাথায় আসছিল না, আমার বন্ধুরা যে হুট করে কল দিয়া কর যে চলো বন্ধু এই কক্সবাজার থাকিয়া, তো আমিও কইলাম এমন সুযোগের আচড়া করা যেহেতু নাই, তো চলো কক্সবাজার। লাইফে হুটহাট যত সিদ্ধান্ত নিয়েছি তার মাঝে কক্সবাজার যাওয়ার সিদ্ধান্ত একটা। আসলে এত হুটহাট সিদ্ধান্ত নিয়েছি যে কল্পনার বাইরে। এক হয়েছে আর আমি রেডি। এখানে আমার একলা দেখে অনেকে ভাবতে পারেন আমি হয়তো একলা যেলাম, আসলে আমি একলা নাই, আমার বন্ধু আর বন্ধুর বন্ধু একজন, তারা শ্রীমঙ্গল থেকে উঠবো। তো যাই হোক, আজকের সফর সঙ্গী হইলা উদয়ন এক্সপ্রেস, যার আমার কথা আসলে 11:20, প্রায় 10 থেকে 15 মিনিট লেট করিয়া আস্তে আস্তে মহা সাহেব স্টেশনের ডুকরা মাত্র আইয়া। ট্রেন দেখে কিছুটা ভালো লাগছে, অতিরিক্ত সময় ওয়েট করার ভালো লাগেন না। টিকিট নাই, তারপরে বই গেলাম এসে কেবিন। আসলে একটা মহারাজা ফিল, আর যদিও নিজের চুর মনে হয় আর কি। কক্সবাজার যাওয়ার নিয়ে যতটা এক্সাইটেড আসছিলাম তার থেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড। 2 থেকে 3 দিন বাড়ি থেকে দূরে থাকতে হইব, এটা আমার কাছে খুবই খারাপ লাগে। শ্রীমঙ্গল পরে যে ঘুম দিলাম, এক ঘুমে আইলাম আখাউড়া। এখানে ওই হালকা পাতলা একটা জলখাবার খাইলাম, আর কুয়াশার মাত্রাটা এত ভয়াবহ আছিল যে হাত রাখলে হাত দেখা যান না। আর ট্রেনের পারফরমেন্সের কথা যদি হই আর কি, মনে হইলো আমরা কোনো সিএনজিতে আছি, যার এভারেজ স্পিড 45, 55, 50 ওরকমই আসিল আর কি সারাটা পথ। তো যাই হোক, যেই না লাকসাম পার হইল ভাই, মনে হইলো এনার ড্রাইভারে এখন ট্রেন চালার। এতটা মারাত্মক হয়েছে যে ট্রেনের মাঝখানে অনেকে কলিমা ফড্ডাত আমার নিজের খানে উনছি। অনেক মহিলা আসলা ঘুমোর মাছ থেকে খাফি উঠরা, এবং আমি নিজেও ওরকম আসলাম। তো যাই হোক, প্রায় 8 ঘন্টা বা তার থেকে সামান্য বেশি সময় নিয়ে আমরা চট্টগ্রাম স্টেশনে পৌঁছিলাম। যদিও আমরা কথা আছিল কক্সবাজার যাইব আমরা এখান থেকে ট্রেনে, বাট আমরা যখনই স্টেশনে ঢুকলাম এর সাথে সাথে এখানকার ট্রেনটা ছাড়িয়ে গেছে। তো যাই হোক, আর ট্রেনে যেতে পারলাম না। আর একটা জিনিস আমরা নোট করলাম যে এই ট্রেনের প্রায় অর্ধেকের বেশি যাত্রী আসিলা শুধু কক্সবাজার যাওয়ার লাগিয়া। তো এখানে আমরা দেখলাম যে পরের ট্রেনটা কোন সময় আছে। আমার বন্ধু রাজীবে চেক করে গিয়া যে পরের ট্রেনটা কোন সময় যাইব। তো এখানে দেখলাম যে আমরা 11:40 নেক্সট ট্রেন। এদিকে ট্রেনের কোনো টিকিট নাই, আর যদি আমরা নেক্সট ট্রেনে লাগে ওয়েট করি, স্ট্যান্ডিং টিকিট করিয়েও যদি যাই, তাহলে আমরা প্রায় 4 ঘন্টা প্লাস ওয়েট করতে দেবো। তো যাই হোক, আমরা ভাবলাম যে বাসে যাইমু। এখানে হইলাম একটা রেস্টুরেন্টও আইয়া টুকটাক নাস্তা করলাম। আর একটা জিনিস নোট করলাম যে এর তো পানিটা এত মারাত্মক যে মনে হয় যে 1 গ্লাস পানির মাঝে 2 চামচ লবণ পুরাই দিলাইছে। প্রথমে যারাই আইব তারা পানি খাইয়ে কোনো সময় তৃপ্তি পাইতো না। তবে এই হোটেলের খাওয়ার মান আর ওয়েটারের ব্যবহার খুবই ভালো লাগছে। এখন আমরা গন্তব্য হইল ব্রিজে ওখানে যেতাম, যেখান থেকে আমরা কক্সবাজারের বাসে উঠবো। লুলা একটা হানিফাইয়ে উঠলাম 200 টাকা টিকিটের বিনিময় দিয়া। 3টা টিকিট হলাম 600 টাকা দিয়া। যদিও আমরা জানিয়ে উঠছি এটা লুলা হানিফ, এর মাঝে আবার যাত্রা বিরতিও আসিল। প্রায় 4 ঘন্টা বাস জার্নির পরে আমরা কক্সবাজারে নামলাম। অ্যান্ড কক্সবাজারে নামার সাথে সাথে সমুদ্রের ঠান্ডা একটা বাতাসের শীতল আবাস পাইলাম। মনে হলো যে বাতাসে আমরা ওয়েলকাম করেন, স্যার ওয়েলকাম টু কক্সবাজার। এই জিনিসটা আসলে ইন্টারেস্টিং আসিল। এখন আমরা প্রধান কাজ হইল একটা আশ্রয়স্থল খুঁজা, এবং আমরা এটাও জানি যে এখন সিজন টাইম আশ্রয়স্থলের দাম অনেক বেশি এবং নর্মাল সময়ের তুলনায়। সমস্ত খাওয়া শেষ করি এখন আমরা এলাম লাঞ্চ করার উদ্দেশ্যে। মনে হয় যে আমরা ক্ষুধার্ত বাঘ। খাওয়া দাওয়ার পর্যায়ে শেষ করি আইলাম বিচু আইয়া যতটুকু ভালো লাগার কথা ছিল তার থেকে আর বেশি বিরক্তি এলো। ভাই এত মানুষ যে পা ফালার জায়গা নাই। আর বিচু আইয়া আর একটা জিনিস নোট করলাম, বাংলাদেশের অর্ধেক বেজ্জতি বেলাজ মানুষের দেখা মিলে বিচু আইলে। তুমি তাই যারা কক্সবাজার আইসো না বা সাইরা যে কক্সবাজার আইতাই, আমি পার্সোনালি সাজেস্ট করবো যে সিজন টাইমে কক্সবাজার না হওয়ার লাগিয়া। আর যদিও একবার আইও সিজন টাইমেতে বুঝবা যে দোষ খাইয়া হুশ হইব। তো যাই হোক, বালা তাহকা, আল্লাহ হাফিজ, আর দেখা হইব নেক্সট একটা ভিডিওত।